রেলের জমিতে বসবাসকারী বাসিন্দা ও অসংগঠিত শ্রমিক পরিবারগুলোকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে সরব হল সিটু দার্জিলিং জেলা কমিটি। শুক্রবার নিউ জলপাইগুড়ির এআরএম অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভে সামিল হন বহু শ্রমিক, বাসিন্দা এবং সংগঠনের কর্মী সমর্থকরা। সিটুর অভিযোগ, দীর্ঘদিন ধরে রেল চত্বর এলাকায় বসবাসকারী শ্রমজীবী পরিবারগুলোকে কোনো রকম পুনর্বাসনের নিশ্চয়তা না দিয়েই উচ্ছেদের চেষ্টা চলছে। এর ফলে বহু পরিবারের মাথার উপর ছাদ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষের কাছেও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনের দাবি, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থায়ী উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই দাবিতেই এদিন এআরএম অফিসে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ সমন পাঠক সহ সিটুর একাধিক নেতাকর্মী এবং সমর্থকরা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, পুনর্বাসনের আশ্বাস না মিললে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। আপনারা সবাই জানেন নভেম্বর মাস নাগাদ লেবার কোড পার্লামেন্টে পরেই আমরা স্মারকলিপি আজকে এখানে দিচ্ছি এডিআরএম কে। আমরা শুনতে পাচ্ছি এবং কলকাতার দিকে অলরেডি শুরু হয়েছে, জোর করে বলপূর্বক সেখানকার আরপিএফ কে পাঠিয়ে, জিআরপি কে পাঠিয়ে হকারদের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। সেখানে প্রতিরোধ করা হয়েছে। সুনির্দিষ্টভাবে রায় আছে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, সেখানে বস্তি উচ্ছেদ বা হকার উচ্ছেদ চলবে না। সেই রায় আমরা হাতে নিয়ে সেখানে হকার উচ্ছেদকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পেরেছি। বহু জায়গায় খালি করে দেওয়া হয়েছে। সেই হকাররা একেবারে দিন আনা দিন খাওয়া মানুষ, ছোট ছোট ব্যবসা করে খায় রেলের জমিতে, তাদেরকে উচ্ছেদ করার জন্য পরিকল্পনা একেবারে প্রথম দিন থেকে এই সরকার শুরু করেছে। দিল্লির সরকার, রেলওয়ে দপ্তর, তাদের মাধ্যমে এই অভিযান তারা চালাচ্ছে। আমাদের এই দার্জিলিং জেলাতেও এবং জলপাইগুড়ি রেলওয়ে, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে এবং এই দিকে আমাদের যে রেল লাইনগুলি গেছে সেই দিকেও কিন্তু প্রচুর মানুষ রেলের জমিতে, পতির জমিতে যুগ যুগ ধরে আছে। সেখানে মানুষ একেবারে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, কেউ দিন আনা দিন খাওয়া, কেউ রং মিস্ত্রি, পেন্টার, কেউ রাজমিস্ত্রি, জোগালদার, কেউ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এই ধরনের পেশার সাথে যুক্ত, তারা সেখানে যুগ যুগ ধরে আছে। তাদেরকে হঠাৎ করে মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যে আপনাদের বস্তি উচ্ছেদ হতে হবে, আপনাদেরকে সরে যেতে হবে। আমরা লক্ষ্য করছি এগুলি নিয়ে ঘোলা জলে মাছ ধরবার জন্য বর্তমান শাসক দল তারাও কিন্তু চেষ্টা করছে। আজকে মানুষকে ভুলভ্রান্তির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলছি সম্মিলিতভাবে সব গণসংগঠনের মঞ্চ করে, যদি রেলের প্রয়োজনে যদি প্রয়োজন হয় রেলের লাইনের সম্প্রসারণ বা স্টেশন সম্প্রসারণের, আমরা সেই জমি ছাড়াতে আমরা সহযোগিতা করব, কিন্তু মানুষকে বেঘর করে নয়, উচ্ছেদ করে নয়, তাদেরকে প্রকৃত পুনর্বাসন প্যাকেজ তাদের জন্য দিতে হবে। আশ্রয়হীন মানুষকে আশ্রয়ের ব্যবস্থা করে তারপরে যদি রেলের উন্নয়ন হয় আমরা সর্বতভাবে সহযোগিতা করব। এর আগেও তো আপনারা উচ্ছেদের জন্য আপনারা এখানে বিক্ষোভ দেখিয়েছিলেন, সেটা হচ্ছে এই জলপাইগুড়ি স্টেশনের সামনে। তো সেক্ষেত্রে তারপরও আবার নোটিশ জারি, কি মনে করছেন ব্যাপারে? একেবারে অনমনীয় মনোভাব। কর্পোরেট পুঁজির কাছে আত্মসমর্পণ করছে দেশের সরকার। রেল ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দিতে চাইছে। রেল একটা জাতীয় সম্পদ, লাভজনক প্রতিষ্ঠান। এটাকে প্রাইভেট পুঁজি আজকে আদানির গোষ্ঠীদের হাতে রেলের জমি বিক্রি করে দিবে, আম্বানি গোষ্ঠীদের হাতে রেলের জমি কর্পোরেট গোষ্ঠীগুলির হাতে বিক্রি করে দিবে। রিজার্ভ ব্যাংকের টান পড়েছে ভারতবর্ষের, এবং স্বাধীনতার পরে এই প্রথম ভারতবর্ষের অর্থনৈতিক একটা ডিজাস্টার আসতে চলছে। গোটা পৃথিবীব্যাপী যে মন্দা, এই মন্দা ভারতবর্ষের সরকার প্রতিহত করতে পারবে না। বেরোজগারি চরম পর্যায়ে গেছে। জনমানুষের যে বিক্ষোভ, আপনারা জানেন এই সময়কালে নেট জুড়ে যে চর্চা, যে ওই ককরোচ জনতা পার্টির নাম করে যা হচ্ছে, যুব মানুষের যুব বিদ্রোহ, কার্যত জেন জেডের নাম করে একটা বিরাট বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে। সরকার মুখ সেভিং এর জন্য, তাদের ফেস সেভিং এর জন্য রেলের সম্পদকে বিক্রি করে তারা বাজেটে ভরপাই করতে চাইছে। আজকে এটা পরিষ্কার কথা। আজকে কোনো উপায় নেই এই সরকারের, অর্থনৈতিক দিক থেকে একেবারে দেউলিয়া। তারা শুধু বাহানা করে চলছে, এই বাহানা বেশি দিন চলবে না। মানুষ রাস্তায় নামবে, প্রতিরোধে নামবে। আমরা এই হকারদের স্বার্থে
যতদূর পর্যন্ত লড়াই আমাদের করতে হয় আমরা করব। ও বস্তিবাসী মানুষ যারা রেল কলোনিগুলিতে থাকে তাদের রক্ষা করবার জন্য যতদূর যেতে হয় আমাদের লড়াই কিন্তু চলবে। রেল স্টেশনের সামনে উচ্ছেদ করে দেওয়া হয়েছে বাগডোগরা বিভিন্ন স্টেশনের সামনে, তো সেক্ষেত্রে মানে এই যে উচ্ছেদ, তো আদৌ কি পরেই আপনারা সবাই জানেন নভেম্বর মাস নাগাদ লেবার কোড পার্লামেন্টে পরেই আপনারা